মাত্র ৫ টাকায় দুবেলা ভরপেট খাবার। দিল্লিতে ১০০টি জায়গায় চালু হলো অটল ক্যান্টিন। এক বাটি ভাত, ডাল, রুটি, তরকারি আর পাশে একটু আচার। রেস্তোরাঁ বা এলাকার উপর নির্ভর করে এই ভরপেট স্বাস্থ্যকর খাবারের দাম যা হতে পারে তা সমাজের নিম্ন আয়ের পরিবারের কাছে ছ্যাঁকা লাগার মতো। কথা হচ্ছে রাজধানী শহরের, অর্থাৎ দিল্লির, যারা প্রতিদিন দুবেলা ঠিকমতো খাবার জোগাড় করতেই হিমশিম খান, তারা এই ভরপেট খাবারই পাবেন মাত্র ৫ টাকায়। দিল্লি সরকার আজ থেকে অটল ক্যান্টিন প্রকল্প চালু করলো, যেখানে শহর জুড়ে ১০০টি ক্যান্টিনে মাত্র ৫ টাকার পুষ্টিকর খাবার দেওয়া হবে। প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই পশ্চিমবঙ্গে মাত্র ৫ টাকার থালি দিয়ে পথ চলা শুরু হয়েছিল মা ক্যান্টিনের। দুপুরবেলা শহরের দরিদ্র শ্রমজীবী মানুষের জন্য শুরু হয়েছিল এই প্রকল্প, যা এখনো রমরমিয়ে চলছে। তবে দিল্লিতে সদ্য শুরু হওয়া এই অটল ক্যান্টিনে পাওয়া যাবে রাতের খাবারও। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পের সূচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার কথায় এই ক্যান্টিনগুলির লক্ষ্য হলো দরিদ্র শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে মর্যাদার সঙ্গে খাবার দেওয়া। মুখ্যমন্ত্রী বলেন, অটল ক্যান্টিন দিল্লির আত্মা হয়ে উঠবে, যেখানে কেউ যেন না খেয়ে ঘুমোতে না যায়। আজই দিল্লি জুড়ে ৪৫টি অটল ক্যান্টিনের দরজা খুলেছে। এর মধ্যে রয়েছে আর কে পুরম, জঙ্গপুরা, শালিমার বাগ, গ্রেটার কৈলাস, রাজৌরি গার্ডেন, নৌরেলা, বাওয়ানা সহ শহরের বিভিন্ন এলাকা। সরকারি সূত্রে জানানো হয়েছে, বাকি ৫৫টি ক্যান্টিন আগামী কয়েকদিনের মধ্যেই উদ্বোধন করা হবে। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ জন মানুষ এই পরিষেবা পাবেন বলে জানিয়েছে দিল্লি সরকার। মাত্র ৫ টাকার এই থালিতে থাকছে ডাল, ভাত, রুটি, মরশুমি সবজি, তরকারি ও আচার। সরকারের দাবি, কম দামে হলেও পুষ্টির দিক থেকে কোনো আপোস করা হচ্ছে না। ডিজিটাল টোকেন ব্যবস্থায় খাবার বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে দিল্লি সরকার চালু করেছে ডিজিটাল টোকেন সিস্টেম। এর ফলে আর হাতে লেখা কুপনের প্রয়োজন হবে না। এছাড়াও প্রতিটি ক্যান্টিনে থাকবে সিসিটিভি নজরদারি। দিল্লি আরবান সেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড এর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রিয়েল টাইমে সমস্ত ক্যান্টিন পর্যবেক্ষণ করা হবে। এক বাটি ডাল, ভাত, রুটি, তরকারি আর পাশে একটু আচার। রেস্তোরাঁ বা এলাকার উপর নির্ভর করে এই ভরপেট স্বাস্থ্যকর খাবারের দাম যা হতে পারে তা সমাজের নিম্ন আয়ের পরিবারের কাছে ছ্যাঁকা লাগার মতো। কথা হচ্ছে রাজধানী শহরের, অর্থাৎ দিল্লির, যারা প্রতিদিন দুবেলা ঠিকমতো খাবার জোগাড় করতে